হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো বেসিক্যালি কেকেআর টিমকে নিয়ে কিন্তু আপডেট দেবো। তো কেকেআর টিম কিন্তু কালকে একটা জঘন্য হারলো। তো তার আগে আপডেটগুলো তোমাদের দিয়ে নিই। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমেই আপডেটটা দেবো কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কার রাহানেকে নিয়ে। আজিঙ্কার রাহানে কিন্তু কিছু ভুল সিদ্ধান্তর জন্যই কিন্তু কালকের ম্যাচ হারলো, এমনটাই কিন্তু আমি বলেছি। অবশ্যই একটা বড় ভুল সিদ্ধান্ত কিন্তু কাল আজিঙ্কার রাহানে নিয়েছে। যখন কালকে 3 নম্বর কলকাতার উইকেটটা পড়ে, আজিঙ্কার রাহানের যে উইকেটটা পড়ে সেই উইকেটটা কিন্তু কোনো রকমে কিন্তু আউট ছিল না, যেটা এলবি দেওয়া হয়েছিল এবং রেফারি কিন্তু আউট দিয়েছিল। এবং ব্যাপারটা হচ্ছে, আঙ্কিশ রঘুবংশীকে কিন্তু জিজ্ঞেস করেছিল আজিঙ্কার রাহানের রিভিউটা নেবে কিনা। তো আঙ্কিশ রঘুবংশী কিন্তু নাকচ করেছিল হয়তো। তো ব্যাপারটা হচ্ছে, আজিঙ্কার রাহানেকে এইখানে দাঁড়িয়ে নিজেকেই কিন্তু ডিসিশন নিতে হবে, যেহেতু অ্যাজ এ ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার, একটা জুনিয়র প্লেয়ার যে খেলছে তাকে কিন্তু জিজ্ঞেস করে কোনো রকম লাভ নেই। তার সেরকম এক্সপিরিয়েন্স নেই, সে ভালো খেলছে, পারফরমেন্স দিচ্ছে এটাই, কিন্তু সে কিন্তু এইসব সিদ্ধান্ত কিন্তু সে খুব একটা ভালো সিদ্ধান্ত নয়। সেক্ষেত্রে যদি কোনো রকমে যদি কালকে মানে ডিআরএসটা নেওয়া যেত, আজিঙ্কার রাহানে কিন্তু সেটা পুরোপুরিভাবে দেখা গেল আউট হতো না। তো ডিআরএস নিল না, আউট হয়ে বেরিয়ে গেল এবং তার পরক্ষণে কিন্তু দেখা গেল যে আজিঙ্কার রাহানে সেটা আউট নয়, পুরাদম উইকেট মিসিং বল হচ্ছে। তো এইসব ভুল সিদ্ধান্তর জন্য কারণ কালকের ম্যাচটা হারতে হয়েছে। 111 রান করেছিল, 112 রান টার্গেট দিয়েছিল, সেটা করতে গিয়ে 95 রানে অল আউট হয়ে যায় কলকাতা। কতটা খারাপ বিষয়, এবং পাঞ্জাব একটা রেকর্ড জয় জিতল। তো যাই হোক, আজিঙ্কার রাহানেকে এই আপডেট ছিল। নেক্সট আপডেট যেটা হচ্ছে কেকেআরের প্লেয়ার কুইন্টন ডিকককে নিয়ে। তো কুইন্টন ডিকককে কিন্তু আর চলবে না। কুইন্টন ডিকককে ওপেনিংয়ে নামালে কিন্তু আর চলবে না। কুইন্টন ডিকক কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারছেন না। তো ব্যাপারটা হচ্ছে, অবশ্যই গুরবাজকে কিন্তু দরকার, হয়তো কুইন্টন ডিককের থেকে অনেকটা ভালো পারফরমেন্স দেবে। কুইন্টন ডিকক কিন্তু সেই একটাই ম্যাচ, রাজস্থান ম্যাচ, 97 রান করার পরে যে কটা ম্যাচ খেলেছে সব কটাতেই কিন্তু রান করতে পারেনি এবং আউট হয়ে গেছে, ভালো পারফরমেন্স করতে পারেনি, শুধু পেছন কিপারটা বাদে। তো সেক্ষেত্রে ওপেনিং জুটির থেকে যদি না রান পাওয়া যায়, তো সেক্ষেত্রে স্টার্টটাই যদি খারাপ হয়, তাহলে কিন্তু সেই টিমটাই কিন্তু পুরোপুরি বিল্ড আপ করতে পারবে না। তো সেক্ষেত্রে কুইন্টন ডিকককে বাদ দিয়ে গুরবাজকে যাতে আনা যায়, এটাই কিন্তু আমরা চিন্তাভাবনা করব, কারণ কুইন্টন ডিকক কিন্তু আর চলছে না। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, পাঞ্জাব ম্যানেজমেন্ট মানে পাঞ্জাব কিন্তু কেকেআর শিবিরকে একটা বড় অপমান করেছে। তো গুড কাইট বলে একটা পার্পেল কালারের রেখা দিয়ে একটা ঘুমোনো দিয়েছে, চাহালের ফটো রয়েছে, এবং কি গুড নাইটেরও একটা ফটো দেওয়া হয়েছিল, সেটা হয়তো রিমুভ করে দেওয়া হয়েছে। কেকেআর টিমকে কিছুটা হলেও অপমান করেছে, কারণ লজ্জাজনকভাবে হারিয়েছে তারা। কারণ 111 রান করতে গিয়ে 112 রান টার্গেট ছিল, সেটা করতে গিয়ে 95 রানে অল আউট হয়ে যায়। কেকেআরের ব্যাটিংয়ে পুরোপুরি ধস নামিয়ে দেয়। সেই মজাতে কিন্তু কেকেআরকে একটা বড়সড় অপমান পাঞ্জাব কিংস করেছে, এবং কলকাতার প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তারই কিন্তু বড় জয় কালকে আমরা দেখতে পেয়েছি মাঠে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।